হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো বিদেশের মাটিতে আমরা এবার কিনতে যাচ্ছি বাংলাদেশি মাছ। তো বাংলাদেশি মাছ খুঁজে পাওয়া খুবই দুষ্কর এবং মুশকিল বিষয়। তো মাছ হাঁটা চলে এসেছি, চেষ্টা করছি যে বাংলাদেশের মাছ আছে কি না। সব জায়গায় দেখি বিদেশি মাছ, অদ্ভুত অদ্ভুত মাছ, যা কোনো দিন আমি দেখি নাই। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কী অদ্ভুত মাছ, দেখলে অবাক হবে। তো এই যে এখানের যারা জেলে তারা অনেক ধনী, তারা স্কুটি নিয়ে আসছে, আর এই যে কত সুন্দরভাবে সাজালো গুছালো তাদের মাছ বাজার। আর বাংলাদেশের মতো এত হাউখাউ নাই। আমি এখন করব মাছ দামাদামি, চিন্তার বিষয়ে আমি কি মাছ কিনতে পারি। আমি বাংলাদেশে থাকতে কখনো মাছ কিনে নেই, আমার বাবা কিনে আনতো। তো যাই হোক, বড় হয়ে গিয়েছে, এখন মাছ কিনবো। আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এগুলা সমুদ্রের মাছ, এগুলা বরফজাতকরণ করা হয়েছে, কারণ এইগুলা বড় বড় মার্কেটে যাবে, সেখান থেকে চড়া দামে বিক্রি হবে। কিন্তু আমরা চলে এসেছি মাছের আড়তে। বাংলাদেশের মতোই এখানে মাছের আড়ত, এখানে খুবই সস্তায় মাছ পাওয়া যায়। তো বাংলাদেশের মাছ যেগুলো খাই ওইগুলো পাই কিনা, এই যে দেখতে পাচ্ছেন, অবশ্যই পেয়ে গেলাম চিংড়ি। আর চিংড়িগুলো লাল, খেতে অবশ্যই সুস্বাদু হবে, কারণ এগুলো সমুদ্র থেকে সরাসরি ধরা হয়। এর মধ্যে কোনো বাংলাদেশের মতো মেডিসিন অথবা অখাদ্য মিশানো থাকে না। আর এই যে সুরমা মাছ বলি আমরা, এই সুরমা মাছগুলো আসলে খেতে খুবই সুস্বাদু। পুরো ইলিশ মাছ থেকে, মানে ইলিশ মাছের থেকে এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। দুঃখের বিষয়, ছোটোকালে আমি করতাম একটা প্রেম, যখন গার্লফ্রেন্ড বলছিল যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তার কথা শুনে আমার পেয়ে গেছিলো হাসি। সেই হেসে যখন আমার মুখে একটা ঠাস করে চাপড় মেরেছিল, আমার একটা দাঁত ভেঙে গিয়েছিল। তার জন্য আমার একটু উচ্চারণের সমস্যা হয়। আর দেখতে পাচ্ছেন খুবই ভয়ানক মাছ। আসলে এইগুলো যখন হাঁ করে দাঁতগুলো এমনভাবে দেখায়, ভয় লাগে। আর এইটা হলো সেই অদ্ভুত মাছ যার নাম আমি জানি না, বাপের জন্মে কোনো দিন দেখি না। মাছ যেহেতু লাল, এই প্রথম দেখলাম। আমি খুবই অবাক হয়ে জিজ্ঞাসা করছিলাম কি যেন নাম বললো, ভুলে গিয়েছি, কি অদ্ভুত নাম। এগুলো আসলে সমুদ্র থেকে উত্তোলন করে, মানে সমুদ্র যখন মাছ মারতে যাই তখন তাদের জালে এই মাছগুলো পড়ে। আর মাছগুলো খুবই লাল টকটকে, একদম রক্তের মতো। এর খেতে কেমন স্বাদ জানি না।